এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পিএনবি জালিয়াতি কেন্দ্রে গ্রেফতার মেহুল চোকসি। 13,500 কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেহুল চোকসিকে। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, পিএনবি জালিয়াতি কাণ্ডে গ্রেফতার মেহুল চোকসি, কি জানতে পারা যাচ্ছে? দেখো, তাকে গতকাল বেলজিয়াম পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। গত সেপ্টেম্বর মাসে বেলজিয়ামে দেখা যায় মেহুল চোকসিকে, এবং সেই সময় ভারতের তরফ থেকে বেলজিয়াম পুলিশের কাছে আবেদন জানানো হয় যেন মেহুল চোকসিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়। এবং সেই সময় বেলজিয়াম পুলিশের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে ভারত সরকারকে জানানো হয় যে একটা ফর্মাল এক্সট্রাডিশন অ্যাপ্লিকেশন ভারতের তরফ থেকে করতে হবে, অর্থাৎ বন্দি প্রত্যর্পণের জন্য আবেদন করতে হবে। এবং সেই আবেদন ভারতের তরফ থেকে করা হয়। এবং তার পাশাপাশি 2018 সাল এবং 2021 সালে মুম্বাই হাইকোর্ট যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছিল, সেই অ্যারেস্ট ওয়ারেন্টের কপিও দেওয়া হয়। গতকাল তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে তাকে কোর্টে পেশ করা হবে। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে মেহুল চোকসি তিনি কিছুটা অসুস্থ, তিনি কোর্টে জামিনের জন্য আবেদন জানাতে চলেছেন এবং তিনি আবেদন করতে চলেছেন যে যেহেতু তার ব্লাড ক্যান্সার রয়েছে, কয়েকদিনের মধ্যে তার রেডিয়েশন স্টার্ট হতে চলেছে, ফলত তাকে যেন এই মুহূর্তে জামিন দেওয়া হয়। কিন্তু ভারতের তরফ থেকে আবেদন করা হবে যে তাকে যত দ্রুত সম্ভব ভারতের হাতে যেন প্রত্যর্পণ করা হয়। একদিকে তাহাউর রানাকে ভারতে নিয়ে আসা আমেরিকা থেকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে মেহুল চোকসিকে গ্রেপ্তার করা, এবং যদি তাকে ভারতে আনা সম্ভব হয় সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। একেবারে ধন্যবাদ জ্যোতির্ময়। অর্থাৎ চোকসিকে দেশে প্রত্যর্পণের জন্য বেলজিয়ামের সঙ্গে এই মুহূর্তে দিল্লির কথোপকথন চলছে। আসি পরের খবরে। অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে 8 শ্রমিক, আহত বেশ কয়েকজন। আনাকপল্লী জেলার কোটাঘুরাতলা এলাকায় ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উদ্ধারকারীদের। প্রায় 500 মিটার দূরে ছিটকে পড়ে দেহাংশ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে কারখানার একাংশ। ঘটনার সময় বাজি কারখানায় কাজ করছিলেন প্রায় 30 জন শ্রমিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বার্তা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।